আসসালামু আলাইকুম। তো নতুন একটা ভিডিওতে সবাইকে অভিনন্দন। আজকে আমাদের আলোচনার মূল উদ্দেশ্য হলো ওয়েবসাইটের ইউজার নেম চেঞ্জ করার নিয়ম সম্পর্কে। আমরা যখন ওয়ার্ডপ্রেসে লগ ইন করতে যাই তখন আমাদের ইউজার নেম অথবা ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড প্রয়োজন হয়। তো বিভিন্ন সময় ম্যালওয়্যার থেকে নিজেদের ওয়েবসাইটকে রক্ষা করার জন্য অথবা যদি কেউ আপনার ওয়েবসাইটের ইউজার নেম জেনে যায় সেক্ষেত্রে আমাদের ইউজার নেম পরিবর্তন করার প্রয়োজন হয়। কিন্তু আমরা সরাসরি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড থেকে ইউজার নেমটা পরিবর্তন করতে পারি না। আমরা যদি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যাই সেক্ষেত্রে আমরা এখান থেকে ইউজার নেম পরিবর্তন করতে পারবো না। এখানে লেখা আছে ইউজার নেম ক্যান নট বি চেঞ্জড, মানে আমরা চাইলেও এখান থেকে ইউজার নেম পরিবর্তন করতে পারবো না। বাট অনেক সময় আমাদের ওয়েবসাইটের সিকিউরিটির ক্ষেত্রে ইউজার নেম পরিবর্তন করার প্রয়োজন হয়। আমি যদি একটু দেখাই আমার ওয়েবসাইটটা লগ আউট করে, এখান থেকে আমরা লগ আউট করে দিলাম। এই যে আমাদের ওয়ার্ডপ্রেসে প্রবেশ করার ক্ষেত্রে এখানে ইউজার নেম অথবা ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন হবে। তো চলুন দেখিনি কিভাবে আমরা ওয়ার্ডপ্রেসের ইউজার নেম পরিবর্তন করব। ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড থেকে এটা পরিবর্তনের কোনো সিস্টেম নেই। ইউজার নেম পরিবর্তন করতে আমাদের সি প্যানেলে প্রবেশ করতে হবে। তো আমরা সরাসরি সি প্যানেলে প্রবেশ করি। আপনারা প্রথমে সি প্যানেলে প্রবেশ করবেন, দেন এখানে এসে আমরা একটু নিচে যাব। এখান থেকে যে ডেটাবেস অপশন থেকে পিএইচপি মাই অ্যাডমিন নামে একটা অপশন থাকবে, এটা এখানে আমরা প্রবেশ করব। তো যদি কেউ এভাবে খুঁজে না পান সেক্ষেত্রে সার্চ বারে আমরা এখানে পিএইচপি মাই অ্যাডমিন লিখে দিব। পিএইচপি মাই অ্যাডমিন, এই যে চলে আসছে প্রথমেই। তো আপনাদের হোস্টিং ভিন্নতার ক্ষেত্রে এই যে ইন্টারফেস এটা একটু আলাদা হতে পারে, একটু কষ্ট করে আপনারা খুঁজে নেবেন। তো আমরা প্রথমে পিএইচপি মাই অ্যাডমিনে প্রবেশ করি। পিএইচপি মাই অ্যাডমিনে প্রবেশ করার পরে এখান থেকে আমাদের ওয়েবসাইটের ডেটাবেসে প্রবেশ করব। তো ডেটাবেসে প্রবেশ করে এখান থেকে আমরা কন্ট্রোল এফ দিয়ে ইউজার লিখে সার্চ দেবো, ইউজার লিখে সার্চ দেওয়ার পরে আমরা এই যে ডাব্লিউপি ইউজার নামে একটা অপশন পাবো। আপনারা একটু খুঁজে নেবেন। ডাব্লিউপি ইউজার নামে যে অপশনটা আছে এখানে আমরা প্রবেশ করব। এখানে প্রবেশ করার পরে আমাদের ওয়েবসাইটে যতগুলো ইউজার আছে সবগুলোর ডেটা এখান থেকে আমরা দেখতে পাবো। যেহেতু আমরা ইউজার নেম পরিবর্তন করব সেক্ষেত্রে এখানে আমরা দেখতে পারবো ইউজার লগ ইন নামে একটা অপশন আছে। আপনারা একটু আমার কার্সারের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন। তো এখান থেকে আমরা এই যে লগ ইন, এই যে একটা নিচে HGSUF একটা ডিফল্ট দেওয়া আছে, তো আমরা এটা পরিবর্তন করব। এটা পরিবর্তনের জন্য আমরা এখানে ডাবল ক্লিক করি। ডাবল ক্লিক করার পরে এরকম একটা এডিট বক্স আসবে। এখান থেকে এটা রিমুভ করে দেবো। তারপরে নতুন যে ইউজার নেমটা আমরা দিতে চাই সেটা এখানে বসিয়ে দিব। তো আমরা এখান থেকে একটা দিয়ে দিই, যেমন বাংলা বিডি নামে একটা দিয়ে দিই। তারপরে আমরা আশেপাশে এক জায়গায় ক্লিক করলে এটা অটোমেটিক সেভ হয়ে যাবে। তো হয়ে গেল। আপনারা চাইলে এখান থেকে ইউজার ইমেল পরিবর্তন করতে পারেন, ইউজার ইউআরএল পরিবর্তন করার দরকার নেই, ইমেল পরিবর্তন করতে পারেন। তারপর ইউজার নিকনেম পরিবর্তন করতে পারেন আপনাদের ইচ্ছা, অথবা ইউজার ডিলিট করতে পারেন, সব কিছুই করতে পারবেন এখান থেকে। তো আমাদের ওয়েবসাইটের ইউজার যেটা আছে ইউজার নেম এটা পরিবর্তন হয়ে গেল। তো আমরা একটু ইউজার নেমটা কপি করে নিই। কপি করে নেওয়ার পরে আমরা পুনরায় লগ ইন ইউআরএলে প্রবেশ করি। দেন এখান থেকে আমাদের ইউজার নেমটা পেস্ট করি এবং আমরা পাসওয়ার্ডটা বসিয়ে দেই। হয়ে গেল আমাদের পাসওয়ার্ড বসানো। এবার আমরা লগ ইন বাটনে ক্লিক করি। এই যে আমাদের ওয়ার্ডপ্রেস লগ ইন হয়ে গেছে সাকসেসফুলভাবে। আমাদের ইউজার নেম পরিবর্তন হয়েছে। এবার আমরা একটু ইউজারে প্রবেশ করে দেখি সব ঠিকঠাক আছে কিনা। এই যে আমাদের ইউজার নেম অলরেডি পরিবর্তন হয়ে গেছে। তো আশা করি কীভাবে ইউজার নেম পরিবর্তন করবেন জানতে পেরেছেন। এ সম্পর্কে যদি বিস্তারিত কিছু জানার থাকে সেক্ষেত্রে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমরা আপনাদের সাথে যোগাযোগ করব অথবা কমেন্ট বক্সে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকেন সবাই, ধন্যবাদ।